তখন আমরা প্রত্যেকে জানি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 100 বার বলেছেন যে বাংলা 100 দিনের কাজে 1 নম্বরে। একটু আগে প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিয়েছে সুপ্রিয় যে এটা কোনো ক্রেডিট নয়, এটা ডিসক্রেডিট একটা রাজ্যের পক্ষে। কিন্তু আমি অন্য প্রশ্নে যাচ্ছি। আমার বক্তব্যটা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা করতে গেলে সামাজিক প্রকল্প একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই সামাজিক প্রকল্পে বিভিন্নভাবে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া যায়। আমরা কিছুদিন আগেই দেখলাম যে কেন্দ্রীয় সরকার একটি রিপোর্টে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে যতগুলো সামাজিক প্রকল্প রয়েছে সেই সামাজিক প্রকল্পের মাধ্যমে ডাইরেক্ট যারা একেবারে টাকা পাচ্ছেন, অ্যাকাউন্টে টাকা ঢুকছে রাজ্য সরকারের, সেটাতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করেছে এবং পশ্চিমবঙ্গ তার একদম প্রথম তালিকায় রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 100 দিনের কাজ তার সঙ্গে যদি জুড়ে যায় এবং তাতে যদি দুর্নীতি না হয় তাহলে পশ্চিমবঙ্গকে বাঁধবে কে? অ্যাবসলিউটলি তাই। আমি বিজেপির মুখপাত্রকে শুধু এইটুকু মনে করাবো যে আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে 100 দিনের কাজে বাংলা 1 নম্বর গোটা দেশের মধ্যে, এটা রাজ্য সরকারের রিপোর্ট না, এটা কেন্দ্রীয় সরকারেরই রিপোর্ট, যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী, যিনি বিজেপির নেতা। দ্বিতীয়ত হচ্ছে 100 দিনের কাজে দুর্নীতি এইটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একদম মাইক্রো লেভেলে কোথাও হয়েছে। 150টিরও বেশি কেন্দ্রীয় দল এসছে পশ্চিমবাংলায়, কিন্তু এই দুর্নীতি কোন স্তরে হয়েছে, একদম ক্ষুদ্রতম স্তরে কোনো একটি বুথে কোনো এক গ্রামসভার সদস্য যদি করে থাকেন, সেটা অ্যাড্রেস করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস দলগতভাবে, প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আপনাকে এটাও বলি যে 100 দিনের কাজ যতজন পশ্চিমবাংলার বুকে করেন, সেই অনুপাতে যে পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে, এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। 100 দিনের জব কার্ড হোল্ডারদের, যারা প্রকৃত জব কার্ড হোল্ডার, তাদের কাজের টাকা তাদেরকে দেওয়াটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কিন্তু আমরা দেখলাম 2019 সালে যখন বিজেপি প্রায় প্রত্যেকটি রাজ্যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল, পশ্চিমবাংলার বুকে আমাদের 2014 তুলনায় 12টি আসন কমলেও আমরা কিন্তু বিজেপির থেকে 4টি আসনে এগিয়েছিলাম। তারপর থেকেই মোটামুটি, এবং 2021 সালে বিজেপির ভরাডুবির পর, অর্থাৎ 200-র স্বপ্ন থেকে 77-এ আটকে যাবার পর, মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পর তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে এই বাংলার প্রতি বঞ্চনা আরো অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির যখন প্রায় নৌকাডুবি হয়েছে, 18 থেকে কমে 12 হয়েছে, তখন আমরাও বুঝতে পেরেছি যে 19-21-এর ফলাফলের পর যদি বিজেপি এতটা বঞ্চনা করতে পারে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, তাহলে 24-এর পর আমরা এই সরকারের থেকে আর কোনো আশা রাখবো না। ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করা হয়েছে বাংলাকে, যেহেতু তারা বিরোধী রাজ্য, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, বহু এরকম বিরোধী রাজ্য আছে, যে কারণে তারা বারবার বলেন ডবল ইঞ্জিন সরকার করো, ডবল ইঞ্জিন সরকার করো। কেন্দ্রীয় সরকারের এটা মাথায় রাখা দরকার যে কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলির কেন্দ্রীয় সরকার নয়। তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যারা যারা 100 দিনের কাজে জব কার্ড হোল্ডার আছেন, তাদের যা প্রাপ্য টাকা সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছেন, এবং একই সাথে আবাস যোজনাতেও যারা টাকা পাবেন, প্রাপ্য টাকা তারাও দেবেন। এখন যদি ভুয়ো জব কার্ড থেকে থাকে, আমি বলছি কোথাও মাইক্রো লেভেলে সমস্যা নিশ্চিতভাবে হয়েছে, যেগুলো অনভিপ্রেত, না হওয়া উচিত ছিল, যদি না হয় আগামী দিন যদি এগুলোকে নির্মূল করা যায়, তাহলে বাংলার অর্থনীতিকে কেউ ধরতে পারবে না, অনেক দূর এগোতে পারে বাংলার অর্থনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু যদি কোথাও কোনো ভুয়ো জব কার্ড হোল্ডার থেকে থাকে, একজন ভুয়ো জব কার্ড বা 100 জন ভুয়ো জব কার্ড হোল্ডারের জন্য একজন প্রকৃত জব কার্ড হোল্ডারও যেন বঞ্চিত না হয়, সেটা সুনিশ্চিত করাও কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব ছিল। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী থেকে শুরু করে, পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী থেকে শুরু করে, আমাদের সাংসদ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বহুবার দিল্লি গিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রীর সাথে কথা বলেছেন। বিগত দিনে যে যিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, আমরা তাদেরকে দেখেছি যে তারা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন এই নির্দিষ্ট ইস্যুতে। ফলে রাজ্যের বুকে বহু সামাজিক প্রকল্প রয়েছে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। বিজেপি নেতারা লক্ষ্মীর ভান্ডারকে বাংলার বুকে এসে ভিক্ষা বলেছেন, আবার মধ্যপ্রদেশে লাডলি বাহেনা দিয়েছেন। বাংলার বুকে এসে ভিক্ষা বলেছেন, একই ধরনের প্রকল্প মহারাষ্ট্রে চালু করেছেন। বেঙ্গল মডেলকে তারা ফলো করেছেন তাদের শাসিত রাজ্যে। এবং এই লক্ষ্মীর ভান্ডারও কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যখন তিনি নোবেল জয় করে বাংলায় ফিরে এলেন কোভিডের সময়, তখন
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথভাবে প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া প্রয়োজন। সেই ধারণা থেকেই লক্ষ্মীর ভান্ডার ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং তার অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে এরকম একাধিক প্রকল্প আছে, যদি তার সাথে কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব সেগুলোও আমাদের পালন করতে হয়, রাজ্য সরকারকে পালন করতে হয়, রাজ্য সরকার নিশ্চিতভাবে প্রস্তুত আছে, বাংলা কারোর কাছে মাথা নত করবে না।